মাশাআল্লাহ। আজকে আমরা আমাদের যেটা ক্লাস, আজকের বিষয় হচ্ছে তানবিন। আমরা কিন্তু এর আগে কি শিখছি? হরকত। এখন কার বিষয় হচ্ছে তানবিন। তানবিনের পরিচয় কত নং পাঠ বলেন তো? 5 নং পাঠ। মাশাআল্লাহ। এই কায়দাগুলি যাদের মুখস্থ থাকবে, আমি একটা কথা বলি ক্লাসের শুরুতেই, যদি কোনো ব্যক্তি একটা বাড়ি নির্মাণ করতে চায়, কি নির্মাণ করবে? বাড়ি নির্মাণ যখন করবে, সর্বপ্রথম তার ভিত্তি। সমস্ত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কথাটা বলতে চাই, দুনিয়ার বুকে যে ব্যক্তিরা বাড়ি নির্মাণ করবে, সর্বপ্রথম বাড়ির ভিত্তিটা মজবুত হওয়া দরকার। দরকার আছে না নাই? আছে। যদি কোনো ব্যক্তি গাছের গোড় কাটি দেয়, আগালে খুব পানি ঢেলতেছে, গাছটা জীবিত থাকবে না মারা যাবে? মারা যাবে। কেন? আগায় তো পানি ঢেলতেছে। তার সমস্যা কি বলেন তো? মাশাআল্লাহ, তার গোড়া কাটি দিছে, তার শিকড়ে নাই। তা তো গোড়া কাটছে, গোড়াটা যদি মজবুত থাকতো, আগাল ভাঙি গেলেও সাইডে কুশি ছাড়ার আশঙ্কা আছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সম্মানিত ছাত্র ছাত্রী, প্রিয় ভাই ও বোন, কথা বোঝার চেষ্টা করেন। এই যে গাছের গোড়াটা যখন মজবুত হবে, শিকড় মজবুত থাকবে, আগাল যদিও কেউ ভাঙ্গি দেয়, তারপর কুশি ছাড়ার সম্ভাবনা আছে। কারণ আমাদের পাশে এখন রানিং আমি দেখতে পাচ্ছি, এখানে কিন্তু লিচু গাছ, এই গাছ, কি গাছ? তেজপাতা গাছ। এই লিচু গাছের ডাল ভাঙলে কিন্তু হয় কিনে? তেজপাতের গাছের যতই ডাল কাটবে ততই ডাল কুশি ছাড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে গোলটা মজবুত আছে। এইবার আসেন যে বিষয়টা আমি বুঝাইতে চাইলাম, তোমাদের মেইন টার্গেট কায়দা। প্রত্যেকটা ছাত্র ছাত্রী মানুষের মতো মানুষ হওয়ার জন্য এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। তোমাকে বাড়িতে সকাল সন্ধ্যা রিভিশন দেওয়া লাগবে। তুমি কোরআন পড়তেছো, মাশাআল্লাহ, আমপারা পড়তেছো, তোমাকে কায়দাটা ফলো করাই লাগবে। গোড়াটা তোমার ঠিক করাই লাগবে, গোড়া ঠিক রাখাই লাগবে। বিল্ডিং 10 তালা, 20, 15, 30, 40 তালা, যে যত পর্যন্ত বিল্ডিং দেবে না কেন, মেইন হচ্ছে ভিত্তি, তার গোড়া। এই গোড়াটা যত মজবুত করে ভিত্তিটা দিতে পারবে, তত তার বিল্ডিংটা উপরে তুলতে সহজ হবে। কথা বুঝতে যায় আমার? যায়। মাশাআল্লাহ, সবাই বুঝার চেষ্টা করুন। এই জন্য আমাদের মেইন হচ্ছে কায়দা। এই কায়দাগুলি সহি শুদ্ধ বা সঠিকভাবে জানা দরকার আছে না নাই? আছে। আছে। তাহলে এখন আসেন, আমি এখন 5 নং পাঠ তানবিনের পরিচয় পরিষ্কারভাবে বুঝাই দেব, দেখাই দেব ইনশাল্লাহ, হাতে ব্ল্যাক বোর্ডে লেখায়। তাহলে 5 নং পাঠ তানবিনের পরিচয়, 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে। আমরা যে এর আগে জানতে পেয়েছিলাম যে 4 নং পাঠ হরকতের পরিচয়, ওটাই খুব সুন্দরভাবে তানবিন হয়ে যাবে। যেমন সবাই ব্ল্যাক বোর্ডের দিকে দেখেন, এখানে কয়টা জবর আছে? একটা। এখানে কয়টা জের আছে? একটা। আর এখানে পেশ কয়টা? একটা। মাশাআল্লাহ, এটাকে আমি 2 জবর বানাবো, অর্থাৎ 2 জবর 2 জের 2 পেশ। এই 2 জবর 2 জের 2 পেশকে কি বলে? তানবিন বলে। তানবিন বলে। তানবিনের উচ্চারণ কয় আলিফ টানতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। যেমন আমি দেখাই দেই 2-1টা বিষয়। তানবিন এখানে থাক, সমস্যা নাই। এইদিকে দেখেন, এই হরফটার নাম কি বলেন তো? জিম। তাহলে জিম 2 জবর কি হয়? জাম। এই হরফটার নাম কি? জিম। এটার নাম ও জিম। এখানে দুটো জের দিলে কি হবে? জিম 2 জের জিম। জিম 2 জের জিম। মাশাআল্লাহ। এই হরফটার নাম কি? এটাও জিম, ওই একই। এখানে যদি দুটো পেশ দেই তাহলে কি হবে? জুন। জানজিন জুন। জানজিন। এটার উচ্চারণ কি হবে বলেন সবাই? জানজিন জুন। আবার বলেন। জানজিন জুন। এখন আরবি হরফ আমরা 29টা জানতে পারছি, একেবারে সহজ। পৃথিবীর বুকে আরবি পড়ার মতো কোনো সহজ নাই। আমি কিছু কিছু বই পুস্তক খুলে দেখেছি, বাংলা বই, এত কঠিন কঠিন ওয়ার্ড, কঠিন কঠিন শব্দ, যেগুলো মুখেই আসে না, কঠিন অবস্থা। আর ইংরেজি তো মাশাআল্লাহ, হাউ আর ইউ, হোয়াট ইজ ইওর নাম, এরকম কিছু কিছু সহজ। তারপরে উর্দুতে তেরা নাম কিয়া হয়, আর ফার্সিতে ওই ফার্সিতেও একটু সহজ হয়, আর উর্দুতেও সহজ, আরবিতেও সহজ। কাইফা হালুকা, এই বিষয়গুলি আলহামদুলিল্লাহ। তারপরে বাংলাতেও তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, বাসা কোথায়, এইগুলো কিন্তু সহজ। কিন্তু আরবিতে সহজ, কিন্তু বাংলাটা একটু কঠিন হয়। ইংরেজিটাও একটু অনেকের কাছে সহজ। তো যাই হোক, আমরা যেহেতু আরবি পড়তেছি, আরবিটা আমাদের সহজ, এটা জানা দরকার। এই বিষয়টা আমি এই কারণে বললাম, বিষয়টা তানবিন বোঝানোর জন্য এই কথাটা আমি বললাম। এখন তানবিনটা এত সহজ, আরবি হরফ 29টার মধ্যে যদি এখানে আমি জিম দিয়ে উদাহরণ দিয়েছি, এখানে যদি তা লেখা যায়, তাহলে তা 2 জবর তান, তা 2 জের 3, তা 2 পেশ তুন, কি হয়? তান 3 তুন, কোনো টান হবে না।
কারণ আমরা পড়ছি যে তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। ক্লিয়ার? তাহলে এখানে বিষয়টা আমরা পরিষ্কার বুঝতে পারছি। তানতিন তুন জান জিন জুন, এখানে বানানটা আমি দেখে দিই, এইভাবে তানবিন লাগাবেন। জিম আলিফ দুই জবর জান তানবিন তাড়াতাড়ি পড়তে হয়, জিম দুই জের জিন তানবিন তাড়াতাড়ি পড়তে হয়, জিম দুই পেশ জুন তানবিনের কায়দা তাড়াতাড়ি পড়তে হয়, জান জিন জুন। এই কায়দাটা সবাই বুঝছেন না? কারো অসুবিধা আছে? নাই। মাশাআল্লাহ। এই তানবিনের কায়দাটা আমরা সবাই সহি শুদ্ধভাবে জানলাম এবং বাড়ির মধ্যে সকাল সন্ধ্যা পড়ার চেষ্টা করব। আর ক্লাসগুলো যে নিয়মিত করা হয় প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে আমরা ডাক দিব এবং নিয়ে আসবো ইনশাআল্লাহ।